بسم الله الرحمن الرحيم نحمده تعالى ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كتابه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد का हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا صلى الله عليه وسلم प्यारे हाज़िरान महफिल আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ রবিউল আউয়াল শরীফের 9 তারিখ রবিউল আউয়াল শরীফের 10 তারিখ রবিউল আউয়াল শরীফের 11 তারিখ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ রবিউল আউয়াল শরীফের 13 তারিখ এই কয়েকটি দিন আল্লাহ রাসূলের মিলাদাত নিয়ে উলামাদের মধ্যে মতভেদ। বহু উলামারা 9ই রবিউল আউয়াল মেনেছেন, অনেকে 10ই রবিউল আউয়াল মেনেছেন, অনেকে 11ই রবিউল আউয়াল মেনেছেন, অনেকে 12ই রবিউল আউয়াল মেনেছেন, অনেকে 13ই রবিউল আউয়াল মেনেছেন। আমাদের হচ্ছে 9ই রবিউল আউয়াল এবছর। এর একটা প্লাস পয়েন্ট এটাই 25শে ডিসেম্বর বলে একটা দিন গোটা পৃথিবীব্যাপী শিশু থেকে বৃদ্ধ সবাই জানে, যে দিনটাকে বলা হয় বড়দিন। কত? 25শে খ্রিস্টানদের স্মরণীয় একটা দিন হলো বড়দিন। পৃথিবীর কোন ইতিহাসে নেই খ্রিস্টানেরা কোন এক বছর 20 তারিখে বড়দিন পালন করেছে, আছে? পৃথিবীর কোন নজির নেই কোন এক বছরে তারা 30 তারিখে বড়দিন পালন করেছে, আছে? পালন করেছে একদিন, সেটা হলো 25 তারিখ। আর তাদের সঙ্গে আমাদের তফাৎ হলো খ্রিস্টানেরা তাদের যিশুর স্মরণে একদিন তারা বড়দিন পালন করে, আর মুস্তাফার উম্মতেরা রবিউল আউয়াল শরীফের 1 তারিখ থেকে 30 তারিখে 30 দিনই তার মহব্বতে নবী। সুবহানাল্লাহ। তফাৎ হয়ে গেল, তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। কেউ যদি কখনো বলে অন্যরা জন্মদিবস করে, আমরা করব কি করে? পাগল, তারা করে একদিন, আর ভারতবর্ষ নয় বিশ্বের মুসলমানরা করে 365 দিন। সুবহানাল্লাহ। কত বোঝা গেল? তাহলে আজকেরটাও নবী দিবস, আর দিনটাও নবী দিবস। সেই উদ্দেশ্য করে আমরা
এই আকীদাগুলো চেঞ্জ করার জন্য কোনো বছর 9 তারিখ করব, তো কোনো বছর 13 তারিখ করব, কোনো বছর 12 তারিখ করব, কোনো বছর 16 তারিখ করব। আমরা মশলা মানুষকে শিখিয়ে দেব নবী দিবস একদিন ধরে হয় না, মাস ভর বছর ভর ধরে হয়। তার একটা জ্বলন্ত প্রমাণ এবছর আমাদের নবী দিবস। 2 নাম্বার একটা কথা বলে রেখে, আসলে এই নবী দিবস কাজটা কিন্তু বেদাত। প্রথমে আপনাদের ভালো লাগবে যে ভাই কি বলছে, এগুলো আমাদের জানতে হবে। নবী দিবস কাজটা কিন্তু বেদাত। ওই জন্য বহু মানুষেরা এই বেদাত কাজ কেন করছে, বেদাত কাজ কেন করছে, বেদাত কাজ কেন করছে। বেদাত হলো একটা বিরাট বড় সাবজেক্ট, ও আলোচনা আজকের না। শুধু ওই বেদায়েতের উপরে আজকের একটা ফতোয়া আপনাদের শিখিয়ে দেব। আজকের আমরা নাগরন গ্রামে মিলাদুন নবীর বিশ্বাস করেছি। কারোর আপত্তি আছে মিলাদুন নবী? কারোর আপত্তি আছে? যারা অন্তর থেকে নবীর মিলাদ বিশ্বাস করেন একবার হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অন ক্যামেরা ফতোয়া দিচ্ছি, আপনার এই ফতোয়াটা ইউটিউব মারফত, ফেসবুক মারফত ছেড়ে দেবেন। মিলাদুন নবী যে অস্বীকার করবে সে কাফের, সে কাফের, সে কাফের। অন ক্যামেরা। কোন মুসলমান, কোন আলেম, কোন মোল্লা, কোন মৌলবী, কোন মুফতি মিলাদুন নবী ইনকার করলে কাফের, কাফের, কাফের। যদি এইটা কেউ কখনো রদ করে দেয়, খোদার কসম করে বলছি মোল্লাগিরি ছেড়ে দেবো। বাদরামোর জায়গা পায় না, মৌলবীরা নেটে নেটে বেদাত বেদাত করে নবী দিবসটা বরবাদ করে দেবে। আর আমি আপনাদের বলছি মিলাদুন নবী যে অস্বীকার করবে সে কাফের। এর ব্যাখ্যা অত দূরে যাব না, এক কথায় ফতোয়াটা মনে রেখে দেন। কত বোঝা গেল না কথাটা? মিলাদুন নবী যে অস্বীকার করবে সে নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দরুদ, তাসবিহ, আমল, ইবাদত, মুরাকাবা, কোরআন তেলাওয়াত, দান, ধ্যান, দুনিয়া যা আছে সব কিছুর মূল আকীদা হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ। যার এই আকীদায় গন্ডগোল, তার জীবনের সব ইবাদত পচা আলু। কত বোঝা গেল না গেল না? এই মিলাদুন নবী আমাদের কাছে এতটা স্মরণীয়। বেদাত, ঈসা নবীর একদল উম্মতেরা বেদাত শুরু করেছেন, আর সেই বেদাত কাজটা আল্লাহ পছন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না? বেদাত যদি হারাম হয়, বেদাত কাজ যদি খারাপ হয়, মিলাদুন নবী যদি বেদাত হয়, এ কাজ যদি বেদাত হয়, আর আল্লাহ পাক কোরআনে কারিমাতে বেদাতটাকে পছন্দ করে আল্লাহ সার্টিফাই করে স্ট্যাম্প মেরে অ্যালাউ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কে? আল্লাহ বেদাতটাকে অ্যালাউ করেছে। কিভাবে দেখুন, ঈসা নবীর একদল উম্মতেরা তাদের এই সাধারণ ইবাদতে মন পুষছে না। তারা ঠিক করেছে আমরা পাহাড়ে চলে যাব, আমরা জঙ্গলে চলে যাব। জঙ্গলে গিয়ে সেখানে বসে 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 আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহর কাছে চলে যাব। পাড়ার কোনো লোকের সঙ্গে মিশবো না,